তোমার কি হাসিটা থামলো? হ্যাঁ, আমার হাসি থেমে গেছে, কেননা তুমি যদি আমি হাসি না থামাই তাহলে তুমি বকতে শুরু করে দেবে। আচ্ছা, শুনো, আমি তোমার ভালোর জন্যই বকি, আমি কিন্তু খারাপের জন্য বকি না। তোমাকে আমি একটু কম কথা বলতে বলি, একটু বেশি কথা বলতে বলি, তোমাকে আবার একটু হাসতেও নিষেধ করি, কেন বলো তো? হাসলে হার্ট যেন ফেল করে ফেলি, তাই। হাসলে হার্ট অ্যাটাক হয় না, এটা বলা হয়েছে, হার্ট সুস্থ থাকে। তবে কিছু সময় আছে যখন হচ্ছে ঝগড়া করার মুড চলে আসে, ঠিক সে সময় হাসা উচিত না, তখন হাসলে ঝগড়াটা বানচাল হয়ে যায়। তো বন্ধু রসের হাড়ি অনুষ্ঠানে লাইভ নিয়ে চলে এসেছি। আমি তো মেঘলা এর পাশে আছি, আমার সাথে প্রিয়া আছে, না প্রিয়ার সাথে আমি আছি? না, আমি আজকে মেঘলার সাথে আছি। আর আজকে আমার সাথে পরম শত্রু আছে। আমরা দুজন কিন্তু পরম শত্রু। তো আপনিও আপনার শত্রুর কথা লিখে ফেলুন যে সে কেন আপনার শত্রু, কারণ আজকে বন্ধু দিবস। আর বন্ধু দিবসের কিন্তু অনেক অনেক আয়োজন রয়েছে, আপনি কোন আয়োজনে রয়েছেন সেটিও কিন্তু জানাতে পারেন। কারণ হচ্ছে যে এই যে বন্ধু দিবসের দিনটায় আজকে আমরা চলে এসেছি, সেখানেও যে ঝগড়াঝাটি হবে না সেটা কিন্তু কথা না, কারণ কোনো বন্ধুই কিন্তু শুদ্ধ পরিশুদ্ধ না, তাই না? তাই আমিও কিন্তু আমার শত্রু বন্ধু যাই বলেন না কেন নিয়ে চলে এসেছি। লিখে ফেলুন আপনার কথাগুলো। বন্ধু দিবসে আপনার বন্ধুর কোন ঘটনাটি, বন্ধুত্বের কোন মুহূর্তটি আমাদের সাথে ভাগ করে নিতে চান। আচ্ছা, আপনার বন্ধুর সাথে শেষ কবে ঝগড়া হয়েছিল? শেষ কবে আপনার একসাথে সময় কাটছে? আমার তো মনে হচ্ছে প্রতিদিনই ঝগড়া হচ্ছে, আর প্রতিদিনই হচ্ছে গিয়ে মিটমাট হচ্ছে, আর প্রতিদিনই হচ্ছে আবার। মানে কি তোমরা কি ঝগড়াটা বন্ধু তাহলে বলা যায়? ঝগড়াটে না, কিন্তু এনভায়রনমেন্ট ঝগড়াটে না, সেটাও না। তাহলে মানে কি নিয়ে রাগ করছি সেটাই জানি না। চলো আমরা বন্ধুদের কমেন্ট পড়বো। অনেকেই আসছেন, তার আগে আমার প্রথম পোস্টে যারা ছিলেন তাদের কথা একটু বলতে চাই। ছিলেন আমাদের সাথে ইসমাইল হোসেন, ধন্যবাদ জানিয়েছেন। হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম, শুভ বিকেল, আমি সোনা মসজিদ সোনাপুর থেকে শুনছি, কেমন আছেন আপু? আমরা কিন্তু ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আর আমার সাথে যিনি আছেন তিনিও কিন্তু ভালো আছেন। হোসেন আলী বলেছেন আরো লাইভ কখন হবে? আমাদের লাইভটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু শুনতে পারবেন, আপনারা শুনতে দেখতে পারবেন, আপনার কথাগুলো জানাতে পারেন, আমরা কিন্তু তাৎক্ষণিক উত্তর দেব। কিন্তু যে বিষয় নিয়ে কথা বলছি সেটা কিন্তু খুব ফাটাফাটি একটা মারামারি, ঝাঁটি মারামারি সবকিছু আছে, ছিঁড়াছিঁড়িটাও হয়ে যেতে পারে আজকের। তবে আমি আমার দিক থেকে আমি খুব শান্তশিষ্ট, কিন্তু ঠিক আছে, ভদ্র নম্র নেজ বিশিষ্ট। তো আপনি কোন বন্ধুটির কথা জানাতে চান লিখবেন। সাজ্জাদ আলম বলছেন মেঘলাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, কেমন আছো? আমি ভালো মন্দ মিলে আছি। আমার বন্ধু হাই হাই, আমরা কি তাহলে শত্রু নাকি ভিলেন? লিখুন কিন্তু। লাইভটি শুরু হয়ে গেছে। সাজ্জাদ আলম, আমরা আছি এ পাশে। বন্ধু বন্ধু ফাতেমা আক্তার আছেন, বলেছেন ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম, বলেছেন ওয়ালাইকুম আসসালাম বন্ধু। সেই সাথে আরেকজন বন্ধু আছেন মোফাজ্জল হোসেন, বলছেন সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। বলছে তুমি যদি একটুখানি নিঃশব্দে তাকাও দেখবে আমি নেই, তবু আছি তোমার ভালোবাসার দরজায় দাঁড়িয়ে, হে প্রাণ প্রিয় প্রিয়া আপনি। হ্যাঁ, বলছেন যে দৃষ্টির সীমানার বাইরে কিন্তু অনুভবের ঠিক গভীরে গান শুনতে চাই বালামের কণ্ঠে, সাথে থাকুন শোনানোর চেষ্টায়। ফাতেমা বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তোমরা? আসসালাম আপু, আমরা তো ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানিয়ে দিন। আর লিখুন যে আপনার প্রিয় বন্ধুকে, প্রিয় শত্রুকে, বন্ধুর সাথে শেষ একবারে লেটেস্ট আপডেট ঘটনাগুলো, যে বন্ধুর সাথে আপনার শেষ ঘটনাটা কি ছিল। আর কে টুটুল, বাহ দেখতে তো ভালোই লাগছে, ধন্যবাদ। তবে আপনিও কিন্তু লিখবেন টুটুল ভাইয়া যে আপনার বন্ধুর সাথে আপনার লাস্ট কবে ঝগড়া হয়েছিল, দেখা হয়েছে, একসাথে সময় কাটানো হয়েছে, কিংবা তাকে মিস করছেন, এরকম বন্ধুদের কথা লিখুন, কারণ আজকে বন্ধুদের জন্য এই দিনটি। আমরা তো চলে এসেছি। ইসমাইল হোসেন বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, সুপারস্টার উজ্জ্বল নক্ষত্র, কিউট কিউট আপুরা কেমন আছেন আপনাদের জানাই 58,373টি কদম, কেয়া, বেলি, বকুল ফুলের শুভেচ্ছা। এখন হচ্ছে আমি হচ্ছে এর মধ্যে তো ডুবে যাব না, কিন্তু হচ্ছে যে ধরো আমি কদম ফুলটা অল্প নেব, হ্যাঁ, কেয়া ফুলটা বেশি নিব, বেলি ফুলটা মাঝামাঝি নিব, বকুল ফুলটা একটু কম নেব। তুমি কোনটা কোনটা, বাকিগুলো তুমি নিও। আমি কদম ফুল আর বকুল ফুল নেব। ও তাহলে ঠিক আছে, তোমার হচ্ছে কদম আর বকুল, আমি হচ্ছে কেয়া আর বেলি।
ধন্যবাদ। কেমন আছেন? আর বন্ধু নিয়ে আপনার কথাগুলো শুনতে চাই, লিখুন চট করে। মুনতাসিরুল ইসলাম সালাম জানিয়েছেন, কেমন আছেন জি নানিরা, শুনছি নাককাটি বাজার তলা থেকে, নাককাটি তলা বাজার থেকে অনেকদিন পর যোগ দিলাম। তার মানে কি আপনি বন্ধুদেরকে ভুলে গেছেন, আমরা এটা ধরে নেব? না, ভুলে যায়নি, যেহেতু ফেরত এসেছে। আর বন্ধু তো আমার সঙ্গে একবার আড্ডা দিয়েই ছিল, তাই আমি বলবো যে বন্ধু আসলে যায়নি, অনেকদিন পর বলছে। আসলে যেন একটু রাগ করি, একটু ঝগড়া অভিমান হয়, সমস্যা নেই। আমরা ঝগড়াতে খুব পটিয়সী, আমরা যে কোনো সময় ঝগড়া করে ফেলতে পারি, তাই না প্রিয়া? হ্যাঁ। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, বন্ধু শুধু নাম নয়, একটি অনুভব, যার সামনে দুর্বল হওয়া মানেই সাহসের প্রমাণ। হাজার জন পাশে থাকলেও যে একজন সত্যি পাশে থাকে, সেই আসল বন্ধু। বন্ধু মানে প্রমাণ নয়, অনুভব। বন্ধু সব সম্পর্ক রক্তের হয় না, কিছু সম্পর্ক আত্মার গেঁথে যায়। আসলে দেখো, বন্ধুত্বটা কিন্তু মানে কোনো কিছু মিলেই হয় না। সাদা কালো বলো, জাতি বর্ণ বলো, রং বলো, ধর্ম বলো, তোমার আমার মানে অবস্থান বলো, দূরত্ব বলো, মানে কি বলবো, দিন বলো রাত বলো, কোনো কিছুর সাথে মিলে না। বন্ধুত্ব হচ্ছে শুধুমাত্র বন্ধু, যার সাথে হচ্ছে সব কথা বলা যায়, মাঝে মধ্যে কিছু কথা গোপন রেখে তার সাথে দুষ্টামি করা যায়, একটু ঝগড়া করা যায় মন খারাপের সময়। আর ফোন কল রিসিভ না করলে তো এমন কোনো মানে শব্দ নাই যে তাকে বলা যায় না। ঠিক সেই রকম। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সত্যি তাই, যে বন্ধু মানে প্রমাণ নয়, সেটি হচ্ছে অনুভব। দেখবেন আপনার বন্ধুর তালিকায় আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করছি, সেখানে সবাই বন্ধু, কারো তো মানে মিলিয়ন মিলিয়ন বন্ধু। তার মধ্যে আপনি ঠিক সেই মিলিয়ন বন্ধুর সাথে কি আপনার সবকিছু শেয়ার করেন, বা নাকি দু একজন তার মধ্যে থেকে? ঠিক সেই দু একজনের কথা আমরা জানতে চাই। তবে অনেক সময় কিছু নীরব বন্ধু থাকে, যারা শুধু চুপচাপ দিয়ে যায়, যেমন হচ্ছে প্রিয়া। আমি আবার কি বললাম? হ্যাঁ, কারণ হচ্ছে দেখো, ওয়াও কি ব্যাপার প্রিয়া আপু, আজকাল আপনাকে বেশি বেশি পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি। আর বেশি পাওয়ার কারণ হচ্ছে বন্ধুত্বের টান। ধন্যবাদ সাথে থাকার জন্য। তবে তহিদুল ইসলাম পলাশ, আপনি যে আমার অনুষ্ঠানে কমেন্ট করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার অনুষ্ঠানে কিন্তু কমেন্টস করে না, আমি শুরুতেই যেদিন বসেছিলাম, তোমার প্যানেলটা যেদিন আমি ছিনিয়ে নিয়েছিলাম, ঠিক সেদিন কমেন্ট করেছিল যে হ্যাঁ প্রিয়া আপার অনুষ্ঠান, প্রিয়া আপা কই। বুধবারে কিন্তু ঠিকই, কারণ সে জানতো, কারণ তুমি যখন পোস্ট দিয়েছিলা তখন সে কিন্তু জানতো। তবে যাই হোক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর রয়েছেন কোথায় চলে গেলেন? মারুফ আলী বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভেরি গুড ফেসবুক লাইভ, ধন্যবাদ। আর লিখুন কিন্তু বন্ধুর কথাগুলো। ঝগড়াটা তো তোমরা, আমরা মোটেও না, আমরা তো যে ঝগড়া প্রতিষ্ঠানের বন্ধুত্বতে যখন হলো, তখন এই তকমাটা নিয়েই নিলাম না হয় ঝগড়াতে। হ্যাঁ অবশ্যই, কারণ সবাই যদি ভালো হয় তাহলে ঝগড়াটা করবে, কাউকে তো ঝগড়ার দায়িত্বটা নিতে হবে, তাই না? মুনতাসিরুল ইসলাম তার বন্ধুদের কথা মনে হয় লিখেছেন যে মোহাম্মদ ইমরান, আব্দুল্লাহ আল মিহাদ আর মমিন রাজ, ধন্যবাদ। আর তারা যদি আমাদের লাইভটি দেখে থাকে, তারা অবশ্যই সাড়া দিবে। ধন্যবাদ বন্ধুদের কথা জানানোর জন্য। মুনতাসিরুল ইসলাম বলছেন আমাকে কেয়া ফুলের ভাগটা দিয়েন, ভাগাভাগি না, ভাগাভাগি আমি কিন্তু বলেছি বেশি ভাগটি আমি নেব, ঠিক আছে? আর ধন্যবাদ সাথে থাকার জন্য। মোহাম্মদ শহীদ বলছেন আপু সাথে আছি, ফুলবাড়ি থেকে শহীদ যুক্ত হলাম এই মাত্র। সাথে আপুও ভাবি, হ্যাঁ মানে আমাদের ভাবি আছেন, তাহলে তো তাকে স্বাগত জানাচ্ছি, তার নামটি লিখুন। আর হ্যাঁ, তার সাথে আপনার কি ঝগড়াঝাটি হয় নাকি শুধুই প্রেমময় ভালোবাসাময় সময় কাটে, লিখবেন কিন্তু। রূপক, আমরা এটাই অপেক্ষা করছিলাম রূপক, যে আপনার কাছ থেকে গুরু গম্ভীর একেবারে জটিল একেবারে মানে পাকানো কথা পাওয়া যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। বলেছেন যে যাদের হারিয়ে যাওয়া অনিবার্য, তাদের সাথে কেন জীবনের সেরা মুহূর্তগুলো কাটে। এটা ঠিক বলেছ, কারণ দেখবেন আপনার জীবনের ঠিক ভুল সময়ে সঠিক মানুষটির দেখা পাওয়া যায়, কিন্তু ভুলটা কেটে গেলে সে মানুষটা আর থাকে না তখন। কারণ এরকমও হয় যে এইরকমই। বলো, তোমার কথা শোনার অপেক্ষায়। তবে তুমি ভাবতে থাকো, তুমি যেটা বলবা সেটা আমরা বন্ধুদের কমেন্ট গুলো পড়ি। আমার প্রিয় বন্ধু, আপনারা কেন আমরা ঝগড়া করি, তাই নাকি অবশ্যই জানাবেন। ইসমাইল হোসেন বলেছেন অভিমান মানে রাগ নয়, এই সত্য
থাকতো, যদি সবাই বুঝতো, তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কোনো শব্দ থাকতো না। অভিমানে কিন্তু বন্ধুত্বটা বাড়ে, সম্পর্ক গাঢ় হয়। কিন্তু অভিমান তো বুঝতে হবে, তাই না? হ্যাঁ, বুঝার মতো তো থাকতে হবে, তা তাই না? কিভাবে বুঝবো বলো? অভিমান হলে কি হয়? চলো এই লাইভটা শেষ করি, তারপরে তোমাকে বুঝাচ্ছি। হ্যাঁ, বুঝেছি। প্রিয়া আপু তো সেই লেভেলেরই হবে, কারণ হচ্ছে কি একটা গান আছে না, তুই তো ফার্স্ট বলেতে, এরকম একটা গান আছে, সেই লেভেলের। হ্যাঁ, অবশ্যই প্রিয়া আপু সবসময় সেই লেভেলের ভালোবাসার একজন কোন মানুষ। লেভেলের? আসলে কি পচা লেভেলের নাকি ঠিকঠাক লেভেলের আছে? না, সেই লেভেলের। ইসমাইল হোসেন বলছেন, কি বলছেন যে আপনাদের খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। তহিদুল ইসলাম বলছেন আজকে পেয়ে অনেক খুশি। আমি জানি আপনি এটা মুখে মুখে বলছেন, কিন্তু সত্যি আপনি কাকে পেয়ে খুশি, কাদের পেয়ে খুশি? কারণ এতজন বন্ধু পেয়েছেন, অবশ্যই তো খুশি থাকার কথা। বলছেন বান্ধবীর সাথে রাগ করে 4 দিন কথা বলেনি, এই 5-7 দিন আগে। তার মানে 4 দিন কথা বলেননি, 5-7-12 দিন আগে। তুমি আরো বাড়িয়ে দিলে। আমার কাছে যেটা হয় প্রিয়া, তুমি দেখেছো তোমার সাথে আমার কত ঝগড়া হয়, কিন্তু ঝগড়ার পরে মনে হয় যে ইস, আমার কথা না বললে মানে কেমন যেন করে, আমার ভাল লাগে না। এই জন্য হচ্ছে আমি কথা বলে ফেলি। এটা কিভাবে ভাগ করবা? এটা একটা তুমি, একটা বন্ধুরা, আর একটা আমি। বলছেন গান শুনবেন জানান আম্মা, জান থেকে গানের কলি এমন পাথর ভেবে আঘাত তুমি করেছো। আমরা আজকে প্লেলিস্টে রাখছি, সঙ্গে থাকতে হবে কিন্তু লাইভটি শেষ হওয়া পর্যন্ত। ইসমাইল হোসেন বলছেন জমজমাট আজকের অনুষ্ঠান, ধন্যবাদ। ফাতেমা বলছেন আমার রাগটা বরাবরই বেশি, সমস্যা নেই, আমাদের রাগটা অনেক তার থেকেও বেশি, তবে কম। হোসেন আলী আমি নামাজের পর যুক্ত হলাম, ধন্যবাদ। আপনাকে ফুল এইচডি লাগছে জি, তাই না? বলছেন দুজনকে আজকে প্রথম তাই না, আমাদের দুজনকে আজ একসাথে প্রথম প্রিয়া। তবে ভালো লাগছে যে আমরা দুজন একসাথে এসেছি। মুনতাসিরুল ইসলাম বলছেন ক্লাসমেটদের সাথে তেমন একটা সময় কাটানো হয় না, বন্ধুত্বটাও গাঢ় না। বাসার পাশের 3 জন বন্ধু আছে, এরাই সব সেরা, কিছু শেয়ার করা, ঝগড়া সবকিছুই করা যায়, তাই না? ধন্যবাদ। কিন্তু ওই যে বললাম যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতজন বন্ধু থাকে, সবাইকে আসলে সেই বন্ধু হয়, সেখানেও কিন্তু একটা বিভাজন থাকে, তাই না? যেমন হচ্ছে প্রিয়া আর আমি। তহিদুল ইসলাম বলছেন আমার প্রিয় বন্ধুর সাথে লাস্ট দেখা একটু ঘুরতে গিয়ে, ঝগড়া থেকে 5 দিন আগে হয়েছিল, মিট করতে গেছিলাম। ও তাই না? আচ্ছা, তো মিট করার পরে এখন কি অবস্থা? এখনো কি সে ঝগড়ায় আছে নাকি অন্য কিছুতে আছে? প্রিয়া আমি সময় সুযোগ দুটোই পেলে তোমাদের লাইভ দেখি ও শুনি, ধন্যবাদ। কেমন ও গেল তো, এখানে তো ভেস্তে গেল বিষয়টা, তাই না? তবে সমস্যা নেই, আমাদেরও ভাবি শহীদ আলী ওই যে বলছে না সাথে ভাবিও আছে, তো উনি বলছেন ভাবিটা আমার বড় ভাইয়ের বউ, বিয়ে করিনি। আমরা অপেক্ষায় আছি, দাওয়াত চাই আমরা। ধন্যবাদ বড় ভাইয়ের বউ ভাবি। তার নামটিও লিখবেন। আর তার সাথে কি আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাকি খুনসুটি, ঝগড়া, দুষ্টু মিষ্টি সব মিলে? শোনো, ভাবিদের সাথে দেওয়ারেদের কিন্তু একটু হাড্ডাহাড্ডি ঝগড়া, খুনসুটি, অভিমান, ভালোবাসাটাও সেই লেভেলেই হয়, আবার ঝগড়াটাও মানে সবকিছু যেন একটু বেশি বেশি হয় দেওয়ার ভাবি সম্পর্কে, যদিও আমি জানি না, তুমি সেটা জানো। ঝাক্কাস বলেছেন ইসমাইল হোসেন, ধন্যবাদ। শুভ বিকেল জানিয়েছেন রাজু আহমেদ। আরো কিছু লিখুন। ফাতেমা বলছে ঝগড়া না করলে প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে কি করে? তাই বুঝি? আপনি কার সাথে ঝগড়া করেন এবার একটু জানিয়ে দিন আমাদেরকে। ও তাই না? আমি অবশ্য হাড়ি ভাঙি না, কিন্তু চুপি চুপি শুনতে খুব আগ্রহী। আমরা না কারো ঘটনা সহজে চট করে শুনতে চাই না, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের সামনে কেন এসে মানে হাড়িটা ভেঙে যায় প্রিয়া, তুমি ভালো করে জানো। আমাদের সামনে এটা হয় যে কোনো কিছু একটা হচ্ছে, কারোর সাথে কারো ঝগড়া হয়েছে, কারোর সাথে কারো মিল হচ্ছে, কিন্তু সেটা আমরাই কেন আগে জেনে যাই না। আমাদের কি হয় জানো, মানে আমি মানে কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু দুর্ঘটনা আছে যেখান থেকে মনে হয় যে কোনো এক দুর্ঘটনার জন্য, মানে কোনো দুর্ঘটনার জন্য তার আগে আমার সঙ্গে দুর্ঘটনা হয়ে যায়, তারপরে তখন কিছুদিন পরে যে বা কয়েকদিন পরে যে দেখছি যে সেই লেভেলের একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, যার সাথে এটা সম্পৃক্ত ছিল। তখন
ঘটনাটা ঘটে যাচ্ছে তখন কিন্তু একটা মানে সবাই তো বিপদে পড়ে যাচ্ছে, আর আমি তখন চুপটি করে ঘাপটি মেরে বসে বসে দেখে থাকছি। দর্শক ছাড়া আর কিছু না। দর্শক হয়ে থাকছি কিন্তু কোনো কিছু করতে পারছি না। আচ্ছা, আমাদের বন্ধুরা আছেন। তহিদুল ইসলাম পলাশ বলছেন, আমি রেডিও মোহনন্দের সকল বন্ধুদের বন্ধু হতে চাই, পরিবারে যুক্ত হতে পারেন আপনারা। আপনার কি এখনো মনে হচ্ছে যে আমাদের সদস্যপদ হয়নি? তাহলে কিন্তু আমরা অভিমান করলাম। আর আড্ডাটা দারুণ হচ্ছে, সমস্যা নেই। আপনি মাখানো মুড়ি, 1 কাপ চা আর গরম গরম জিলিপি যদি থাকে তো নিয়ে চলে আসতে পারেন, আরো জমে যাবে, তাই না? ইসমাইল হোসেন আবারও স্টিকার পাঠিয়েছেন, অবশ্য গোলাপ ফুলের, এটা প্রিয়ার জন্য। আজ যেহেতু প্রিয়া আমার গেস্ট, বলছেন হোসেন আলী, এভাবে ঝগড়া চললে পুলিশ লাগবে। দেখুন চেষ্টা করে। মাশাআল্লাহ, আজকের বিষয়টা হেভি চমৎকার। বন্ধু মানে হাসি কান্নার মাঝে বেঁচে থাকা, বন্ধু মানে প্রতিটি কথা শেয়ার করা, বর্তমান সময়ে বন্ধু মানে শত্রুতা বিস্তার, জানাবেন প্রিয়া দিদি ও নয়না দিদি। আসলে ওই যে বললাম না যে কি যে বন্ধুত্বে, তাহলে তোমার আরেকটা নতুন নাম হয়েছে। হ্যাঁ, এটা মারুফ ভাইয়া অবশ্য জানেন এই নামটার সঙ্গে কিন্তু আরেকজনের নামের সঙ্গে খুব মিল রেখে হয়ে গেছে, বুঝতে পারছেন? তবে যার সাথে হোক, বিষয়টা যদি বলি যে বন্ধু, দেখেন আজকে আমরা ঋতিকা এখানে থাকার কথা, কিন্তু কোনো একটা কারণবশত অনিবার্য এবং অপ্রত্যাশিত ভাবে সে নেই, আর আমি তার জায়গায় টপকে পড়েছি। হ্যাঁ, তো আমরা চাই, দেখো বন্ধু মানে কিন্তু তার সাথে যখন সব শেয়ার করা হয়, দুঃখটা বলো, ভালোটা বলো, মন্দটা বলো, সবকিছুই। কিন্তু দেখবে যার সাথে শত্রুতা আছে তার সাথেও না মাঝে মধ্যে শেয়ার করতে ভালো লাগে। যেমন আমি তুমি যখন তোমার ঝগড়ার কথাগুলো আমার সাথে শেয়ার করো, ঠিক এই যে। কিন্তু বন্ধুত্বটা তখনই প্রকৃত বন্ধুত্ব হয় যখন তুমি বন্ধুর ভালো দিকটা শুধু না দেখে তার খারাপ দিকটা, তাকে সংশোধনের দিকটা, তার আরো উন্নত একটা ভালো একজন হিসেবে গড়ে ওঠাতে যখন সহায়তা করে, তখন কিন্তু বন্ধুটা তার প্রকৃত বন্ধু হয়। আমি মনে হয় তোমাকে একটু বেশি বকাঝকা করি, তাই না? কিন্তু ভালোর জন্য। হোসেন আলী বলছেন, আজ আমি লাইফটা পেয়েছি। ও মা, তাই? কেন এতদিন পাননি? আমরা কিন্তু জানতে চাই আজকে কি করে পেলেন। কি বলো তুমি, কি তুমি অনেক কিছু বলতে যে আটকে যাচ্ছ কেন? আমি বুঝছি না। আমি ঝগড়া করবো না, মারামারি করবো না। মারামারিটা হচ্ছে আমরা লাইফের পর করবো। মারামারি বলো, ফাটাফাটি বলো, হাতাহাতি বলো, ঝগড়াঝাটি বলো, সবটা লাইফের পরটা হবে। আজকে আর ফাটাফাটি করছি না। ফাটাফাটি করলে রক্ত বের হবে, আর রক্ত বের হলে কতজন হয়তোবা যারা মেঘলাকে পছন্দ করে তখন তারা আমাকে এসে কি কি নিয়েছে তারা করবে, বলার মতো না, তাই না? আমাদের সাথে মিঠুন কুমার বলছেন, মেঘলা আপুর চেহারা রসের হাড়ির মতো। ও মা, হাই হাই, মানুষের চেহারা আবার হাড়ির মতো হয় নাকি? হতে পারে, কিন্তু ওই যে রাগের হাড়ি হতেই পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আজকে যেহেতু বন্ধু দিবস, বন্ধু নিয়ে কথা হচ্ছে, আপনি কিন্তু আপনার বন্ধুর কথাটিও জানাতে পারেন। মিঠুন কুমার, ধন্যবাদ সাথে থাকার জন্য। ফাতেমা আক্তার বলছেন, আমি প্রেম প্রীতি করি তোমাদের সাথে, কোনো ছেলের সাথে না। কেন? আমরা তো চাই যে আপনি সবার সাথেই প্রেম প্রীতি করবেন, না হলে তো ঝগড়াটা হবে না। আচ্ছা, বাইরে কি বৃষ্টি হচ্ছে? হতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে বাইরের একটা ঠান্ডা ঠান্ডা বাতাস এখানে আসছে। এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনারা দুজন চলে আসলাম লাইভে, বিকেলের লাইভে। আমি আপনাদের লাইভ প্রতিদিন দেখি, আপনাদের নিয়মিত শ্রোতা। এই কমেন্টগুলো লিখেছেন আনোয়ার আলী, ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। তবে লিখুন সেই বন্ধুর কথা যে বন্ধুর সাথে আপনার ঝগড়া হয়, মারামারি হয়, আবার তাকে না থাকলে হয় না, আসলের মধ্যমণি হয় না। কিছু বন্ধু থাকে যারা না থাকলে ঠিক জমে না, হ্যাঁ, মানে একটু পাঞ্চে পাঞ্চে লাগে। আচ্ছা, আমাদের আড্ডা কি আজকে জমছে? অবশ্যই জানাবেন বন্ধুরা। আব্দুস সামাদ বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, আপনাদের নিয়মিত শ্রোতা। শুধু শ্রোতা হলে তো হবে না, সেখানে লিখতে হবে আপনার বন্ধুর তালিকাটায় নিয়ে কথা হচ্ছে, তো বন্ধু নিয়ে আপনার মতামত একটু। আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন হোসেন আলী, ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। আনোয়ার আলী বলছেন, ধন্যবাদ ফেসবুক কোম্পানিকে, যা আপনাদের মতো ফেসবুকের বন্ধু পেয়েছি, ধন্যবাদ। তবে হ্যাঁ, ধন্যবাদ দেওয়ার সাথে সাথে এটিও কিন্তু বলতে হবে বা নিজেদেরকেও খেয়াল রাখতে হবে যে আপনি বন্ধু কাকে নির্বাচন করছেন, তার সাথে আপনার বন্ধুত্বের গভীরতাটা ঠিক কতটা রাখলে ভালো হবে। যেমন হচ্ছে কিছু বন্ধু শুধু নামমাত্র বন্ধু,
কিছু বন্ধু সুবিধাবাদী, কিছু বন্ধু পরামর্শদাতা, মানে অল্প বয়সে দেখা যাবে গার্জেন ভাব। আবার দেখবেন কিছু বন্ধু শুধু দর্শক, যেমন আমি। আচ্ছা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমি সেটা জানতে চাচ্ছি। তোমার কি কোনো বন্ধুর কথা মনে পড়ছে, তুমি যাকে যার কথাটা এই মুহূর্তে বলতে চাও? না, সেরকম কিছুই না। তাহলে কি রকম কিছু? ভৌতিক কিছু? আনোয়ার আলী বলছেন যে বন্ধুর মতো বন্ধু হলে একদিন বন্ধুর সাথে দেখা না হলে মনে হয় 1000 বছর থেকে বন্ধুর সাথে দেখা হয়নি, একেই বলে বন্ধু। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক। বন্ধুর সাথে দেখা না হওয়াটাও কিন্তু বন্ধুকে পড়ায়। যেমন হচ্ছে অনেকের সাথে কিন্তু এখন দেখা হয় না, তাই না? সে ছোটবেলা বলো বড়বেলা বলো, মনে হয় যে বন্ধুকে যখন বন্ধুর সঙ্গে দেখা হয় তখন বন্ধুকে ছাড়তে ইচ্ছা হয় না। মনে হয় যে বন্ধুর সঙ্গে কথা বলতেই থাকি যেন সময় চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে বুঝাই যায় না। মনে হয় যে সারাদিনের ঘটনাটা তার সাথে না বললে কেন জানি একটু মানে মনটা আনচান করে, চিনচিন করে। কিন্তু কিছু সময় আছে কি যে এই বেশি বন্ধুত্বের জায়গায় তখন দেখা যায় যে আরো কিছু মানুষ আছে এদিক সেদিক ওদিক, তো তারা কিন্তু ব্যাগরা দেয়। হ্যাঁ, তো ব্যাগরা দিতে যে দেখা যায় যে বন্ধুত্বতে নজর লেগে যায়, আর নজর লেগে গেলে তখন কিন্তু ঝামেলায় পড়া হয়। হয়তো দেখা সাক্ষাৎটা কমিয়ে দিতে হয়, তারপরে হচ্ছে দূরত্ব চলে আসে। তবে হ্যাঁ, মনের একটা টানটা তো অবশ্যই থাকে। দেখো, কিছু বন্ধু কিন্তু স্মৃতির পাতায় থেকে যায়, কিন্তু টানটা সেরকমই থাকে। আবার কিছু বন্ধু প্রতিদিনকার হয়ে যায়, যারা হচ্ছে অনেক কিছুই ভাবে। কখনো প্রত্যাশাটা পূরণ হলে বন্ধুত্বটা গাঢ় হয়, কখনো প্রত্যাশা না পূরণ করেও বন্ধুত্বটা গাঢ় থাকে। তবে সেটা নির্ভর করছে আপনার বন্ধু এবং আপনার চারপাশ, আপনার মনের উপর। রয়েছেন আমাদের সাথে ইসমাইল, বলছেন শেষ পর্যন্ত সাথে আছি। ধন্যবাদ ইসমাইল হোসেন, থাকুন এবং লিখুন। আর অন্য বন্ধুদের কথা লিখুন, শুধু আমাদের কথা না। ইসমাইল হোসেন বলছেন আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাদের কফি খাবার নিমন্ত্রণ। কোথায়, কখন, কবে, কিভাবে লিখে পাঠান, চলে আসবো আমরা। ও কিন্তু মেঘলা, ঠিক আছে, মেঘের মতো ভেসে ভেসে চলে যাবে কিন্তু। আর গুরুত্বপূর্ণ জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আনোয়ার আলী বলছেন এখন বেশি বন্ধু পেয়েছি ফেসবুকের বন্ধুদের সাথে একদিন কথা না হলে মনে হয় সেদিনটা ভালো যায় না, কিন্তু মাঝে মধ্যে একটু ডুব দিয়ে দেখবেন, চুপ করে দেখবেন বন্ধুরা যখন আপনাকে খুঁজছে সে ভালো লাগাটা অনেক বেশি। ইসমাইল হোসেন বলছেন আপনাদের মতো বন্ধু থাকলে আর কিছুই লাগে না। হ্যাঁ, কিন্তু আমরা ঝগড়া লাগিয়ে দিতে ওস্তাদ। আব্দুস সামাদ বলেছেন যে আমার একজন ছোট কালের বন্ধু আছে, তার নাম রেজাউল। আমি তাকে অনেক মিস করি বন্ধু। রেজাউল, আপনি যেখানে থাকুন না কেন আপনার বন্ধু মিস করছে। আপনি যদি আমাদের এই লাইভটি দেখে থাকেন, শুনে থাকেন, তাহলে অবশ্যই তাকে সাড়া দিবেন। ধন্যবাদ। ইসমাইল হোসেন বলেছেন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, মানুষ বদলানোর আগে মানুষের কথা বদলার ধরন সেটিও বদলে যায়। হ্যাঁ, ওই যে বলে না যে সম্পর্ক নষ্ট করার জন্য যা কিছু প্রয়োজন তার মধ্যে কিন্তু প্রথম একটা উপাদান হচ্ছে যে টাকা। বলা হয়ে থাকে না, আমরা সেটা দেখে হচ্ছি, তাই না প্রিয়া? যেখানে যে সম্পর্কে দেখবেন টাকা বা অর্থনৈতিক লেনদেনের প্রসঙ্গটা চলে আসে, সেখানে কিন্তু বন্ধুত্বটা দ্রুত নষ্ট হয়। আর হ্যাঁ, এই রং কিন্তু বদল হয়, আপনি বুঝতে পারবেন নিজে। তাই বলছি, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক সাবধান। কখনো গাঢ় হয়, কখনো আবার হালকা হয়ে যায়, ফিকে হয়ে যায়। তো রং যেমন নতুন যখন থাকে তখন সব রঙই গাঢ় মনে হয়, আবার যখন আস্তে আস্তে পুরনো হয় তখন কিন্তু রংটা ফিকে হয়ে যায়। কিন্তু যদি এই একমাত্র জিনিস যে বন্ধুত্ব যদি থাকে তাহলে সেটার রং কখনো ফিকে হয় না। তবে হ্যাঁ, বন্ধুকে কখনোই শত্রুতে রূপান্তরিত করবেন না। যদি একবার শত্রুতে রূপান্তরিত হয় তাহলে সেই বন্ধু থেকে ভয়ঙ্কর আর কোনো কেউ হবে না। কারণ হচ্ছে দেখেন, ও কিন্তু আপনার সব জানে, সব। আর সেখান থেকে যখন সে শত্রুতে পরিণত হবে, তার থেকে ভয়ঙ্কর কিছু। আপনার যদি সেটা বন্ধুও হয়ে যায়, মানে বন্ধু থেকে শত্রুতেও পরিণত হয়, তাও কিন্তু আপনি তাকে মিস করবেন কথা বলার জন্য,
ঠিক আছে? তো বন্ধুকে যতই ঝগড়া করুন, যতই ঝাঁটি করুন, তারপরে বন্ধুকে কিন্তু শত্রু হতে দিবেন না। হ্যাঁ, ফাতেমা আক্তার বলছে প্রিয়া তুমি বলো। আমি যদি মেঘুকে কিছু খাওয়াই কিনে দিই আর সে যদি ওটা নিয়ে বাড়াবাড়ি করে, ওটা ভালো না? এটা না ওটা না, তাহলে মনটা কেমন লাগে? এই জন্য আমার আর তার কথা বলি বন্ধ ছিল 4 দিন। আমি আর ওকে বিশেষ কিনে দিইনি, যে বাড়াবাড়ি করবে আমি সেটা তার হাতে থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছিলাম। এটা রাগের কারণ, প্রচন্ড বৃষ্টি এই যে চলে এসেছে, আসিতেছে। আচ্ছা, আমাদের মাঝে আছেন, আমরা ফাতেমার কমেন্টটা পরে পড়বো। আচ্ছা, ইতি আপু আমাদের সাথে আছেন। আর কে টুটুল কাকে, আমরাও জানতে চাই কাকে। হ্যাঁ, লিখুন চট করে। আর ইতি আপু, আপনি কিন্তু আরেক কিছু লিখতে পারতেন, যে আসলে বন্ধু দিবসে আপনি কোন বন্ধুকে মিস করছেন, কার সাথে, মানে আপনার লেটেস্ট বন্ধুদের খবর কি সে সম্পর্কে। ধন্যবাদ সাথে থাকার জন্য, কিন্তু আমরা আরো কিছু লেখা প্রত্যাশা করছি। আর অল্প সময় কিন্তু আমরা রয়েছি, কারণ ঘড়িতে 6টা বেজে 2 মিনিট। সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছি নাকি? আবার মাঝে মধ্যে মনে হয় যে আমরা ঝগড়া লাগাই না, আসলে নিজেরাই লেগে যায়। আসলে আমরা কি তাই, আমাদেরকে দেখলে কি মনে হয় যে সবসময় ঝগড়া করার উপাদান নেই ঘুরে? দেখো, আকাশে মেঘ বা বৃষ্টি যদি হয়, তার মধ্যে কত কিছু আসে। বা রোদ হলে দেখো অনেক কিছু আসে, গরম আসে, তারপরে চিন্তা ভাবনা আসে, খাওয়া আসে, খিদা আসে, পানি আসে। আমরা কি দেখলে কি সেটা মনে হয়? ঝড় বৃষ্টি আসে, হ্যাঁ, শীতও আসে কখনো কখনো, আবার কখনো এমন একটা প্রেম প্রীতিও আসে। দেখো, এক ছাতায় বৃষ্টি হচ্ছে, দুজন হেঁটে যাচ্ছে, চায়ের কাপে ধোয়া ওঠা চা, ভেজা গোলাপ, ভেজা বেলি, ভেজা, মানে 4-5টাই রোমান্টিক। লিখুন কিন্তু। ফাতেমা আক্তার বলছেন প্রেম প্রীতি মানে বাজে জিনিস, বেজায় কষ্ট দেয়। আচ্ছা, আমরা যে আপনাদেরকে এত ভালোবাসি, আপনারা কি কখনো কষ্ট দিয়েছি ফাতেমা? এটা কিন্তু বলতেই পারেন না, কারণ এখান থেকে তুমি ঝগড়া শুরু করে দিবা। না, আমার মনে হচ্ছে আমি ফাতেমার সাথে আমি ঝগড়া করবো, যে আমরা তো এত ভালোবাসি বন্ধুদের। দেখো, আমরা প্রতি সপ্তাহে নিয়ম করে আসি, এসে তাদের সাথে কথা বলি, রোজ আমাদের অনেক কথা হয়। তাহলে আমরা কি হচ্ছে যে এই প্রেমটা কি বাজে? আমার কিন্তু একটু রাগ হলো, তবে সাময়িক এটা। হোসেন হানি বলছেন বন্ধু ছাড়া আমি একা, আমার কোনো বন্ধু নেই, বেশি ভালোবাসলে দুঃখ পেতে হবে। আমাদেরকে ভালোবাসুন, কখনোই দুঃখ পেতে হবে না, তাই না প্রিয়া? যেমন আমি আর প্রিয়া কখনো কাউকে দুঃখ দিই না, শুধুমাত্র ঝগড়া করি, এটুকুটাই। রয়েছেন আমাদের সাথে, কোথায় গেল? সবুর খান শান্ত। মেঘলা আপু, আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনাকে অনেকটাই মিস। আমরাও কিন্তু মিস করি, যখন বন্ধুরা আমাদের সাথে অনুষ্ঠানে থাকে না, তখন কিন্তু আমরাও খুব মিস করি। তবে এসেছেন, ভালো লাগছে। আপনার বন্ধুর কথা লিখুন। আর শেষ, মানে এই যে রিসেন্ট আপনার বন্ধুর সাথে উল্লেখযোগ্য একটি ঘটনার কথা বলুন। আব্দুল সামাদ বলেছেন ছোট কালের অনেক বন্ধু প্রবাস থেকে মিস করি। আই মিস ইউ অল ফ্রেন্ডস। উই মিস ইউ টু। হোসেন আলী বলছেন আমার কাছে আনন্দ বড়, আর আমাদের কাছে ঝগড়া বড়। আনোয়ার আলী বলছেন টাকায় বন্ধু তালি লাগায়, আবার টাকায় বন্ধু তালি ছুটায়, এটা বাস্তব কথা। হ্যাঁ, কারণ ওই যে টাকাই তো টাকা, তাই না? আজিবুর রহমান হৃদয় বলছেন প্রিয় মিষ্টি আপু, অভিনন্দন, উপভোগ করছি, ভালো লাগছে, চালিয়ে যান। আমি কি বড়ুয়াপাড়া, রাজশাহী সুগার মিল বেলপুকুর থেকে শুনতে চাই গুরু জেমসের কবিতা গানটি, যদি থাকে শোনাবেন। অবশ্যই থাকুন সঙ্গে, আমাদের লাইভটি শেষ হলে শুনতে পাবেন। আবার কিছু বন্ধু আছে যে বন্ধু নুন খেয়ে নুন হারাম করে, ওইসব বন্ধুর থেকে অবশ্যই দূরে থাকবেন। হ্যাঁ, আমরা যেটা বললাম যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সে বিষয়টা আনোয়ার আলী বলেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আর আমরা কিন্তু আজকের মতো বিদায় নিতে চাই, কারণ চমৎকার কিছু গান রেখেছি, আর বন্ধুদের গানগুলোও তো বাজাতে হবে। হ্যাঁ, যে বন্ধুরা গানগুলো শুনতে চেয়েছেন সে গানগুলো আমরা রাখছি। তবে যেতে বলি বন্ধু, অবশ্যই বন্ধু জীবনের পরম পাওয়া, তার মতো মানে জীবনে অর্জন, একজন ভালো বন্ধু পাওয়া মানে জীবনে অনেক বড় একটা কিছু অর্জন। মাঝে মাঝে আমি মনে করি কি যে একজন
অনেকগুলো বন্ধু চেয়ে একজন একজন বন্ধু বন্ধু, থাকলে মনে হয় যে তার সঙ্গে সব রকম কথা ঝগড়াঝাটির পরে ভালো লাগা মন্দ লাগা পরামর্শ নির্দেশনা এরকম হুম। টা হলে মনে হয় যে একজনই থাকলেই যথেষ্ট। তো বন্ধু আর যিনি বন্ধু হবেন তারও কিন্তু দায়িত্ব থাকে বন্ধুত্বটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাকে সঠিকভাবে রাখার। আর তার বন্ধুত্বে শুধু যে রাগ ঝগড়া থাকে সেটা না, সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, অনেক কিছু মিলেই কিন্তু বন্ধুত্বটা হয়। সেগুলোর একটা কমতি মানে কিন্তু বন্ধুত্বে ফাটল, বন্ধুত্বে ঝগড়া, বন্ধুত্বে অনেক কিছু চলে আসে। তো আমরা ঝগড়া পরে কিন্তু আবার মিল মহব্বত তাই না? তবে হ্যাঁ, বন্ধুকে সবকিছুই আচ্ছা হয়। প্রিয়া, তুমি যদি আমাকে কিছু খাও না, আমি হচ্ছে তাহলে তোমার সাথে একটা ভালো বন্ধুত্ব রাখবো। এরকম কিন্তু বন্ধু আছে, বুঝেছো? তো হচ্ছে যাই হোক না কেন, না বন্ধুর জন্য অল্প কিছু হলেও সময় বের করবেন, তার সাথে দেখা করবেন, কথা বলবেন, এমনটাই প্রত্যাশা। আর বন্ধুত্ব চিরজীবী হোক। হ্যাঁ, শেষ বেলার কমেন্টে আনোয়ার আলী বলছেন, কিছু কিছু স্বার্থপর বন্ধু আছে যে বন্ধুর স্বার্থের জন্য চলাফেরা করে, স্বার্থ হাসিল হয়ে গেলে আবার সেই বন্ধুকে ছুঁড়ে ফেলে দেয়। তবে এরকম সব বন্ধু বন্ধু থেকে না। দূরে থাকতে হবে। আব্দুল সামাদ বলছেন, কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ আপনাদের দুইজনকে, অনেক ধন্যবাদ আপু। আমার বাড়ি চাপাই মল্লিকপুর। হাই হাই, আপনি তো ঠিকানা বলে দিলেন, আমরা তো এখন চলে আসবো, কি হবে? না, বন্ধু তো প্রবাসে, যে কোনো লাভ নাই, বন্ধু পাওয়া যাবে না। বন্ধু যখন দেশে আসবে তখন কিন্তু আমরা চলে যাবো, বলে রাখলাম। বন্ধু যখন বলবে যে হ্যাঁ আমি দেশে আছি, তখন চলে যাবে তুমি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুত্ব এরকমই অটুট থাকুক, সব কিছু মিলায়ে থাকুক। এটাই হচ্ছে আমাদের আজকের রসের হারে আয়োজন থেকে বন্ধুরা কামনা। আপনাদেরকে জন্য মানে কামনা তো থাকছে, সেই সাথে আপনাদের জন্য থাকছে কিছু বন্ধুত্ব মানে বন্ধুর ভালোবাসার জন্য কিছু গান। আর অবশ্যই আগামী সপ্তাহ ঠিক রোববার পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রসের হাড়ির সাথে থাকবেন আশা করি। আর সেই সাথে বলবো যে বন্ধুত্বে যখন ঝগড়া হবে তাহলে বুঝতে পারবেন যে বন্ধুত্বটা মনে হয় হয়তো আরো বেশি গভীর হবে। তো বন্ধুর একটি গান রেখে, বন্ধুকে নিয়ে একটি গান রেখে আজকে তবে একটা জিনিস কি, যে বন্ধুর সঙ্গে রাগ করে কথা বলা বন্ধ করা যাবে না। হ্যাঁ, যদি কথা বলা কোনো বন্ধ বিষয় হলে নিয়ে ঝামেলা হয় ঝগড়া তাহলে হোক, কিন্তু ঝাঁটি হোক, কিন্তু কথাগুলো কথা মিটিয়ে চালিয়ে নিতে যেতে হবে। তো আজকের মতো আমরা কি জানছি প্রিয়া? কি জানছি? শুভ সন্ধ্যা জানাই। ও ও, শুভ সন্ধ্যা। হ্যাঁ, অবশ্যই শুভ সন্ধ্যা। ভালো থাকবেন, কথা হবে আগামীতে আবারও। তখন হয়তো বা রীতিকা চলে আসবে, আশা করা যায়।